বাংলার রাজনীতিতে পালাবদল মানেই শুধু সরকার বদল নয়, বদলে যায় রাজনৈতিক ভাষা, সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক অগ্রাধিকার এবং জনজীবনের নানা অভিব্যক্তি। দীর্ঘদিন ধরে বাংলার রাজনৈতিক পরিসরে ধর্ম, সংস্কৃতি এবং ভোটের সমীকরণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই যখনই রাজনৈতিক পরিবর্তন ঘটে, তার প্রভাব শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকে না। সেই প্রভাব পৌঁছে যায় গ্রাম বাংলার মন্দির, মসজিদ, আশ্রম, ক্লাব এবং স্থানীয় উৎসবের মঞ্চ পর্যন্ত। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বাংলার বিভিন্ন প্রান্তে সনাতনী হিন্দু সম্প্রদায়ের নানা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বলে স্থানীয় মানুষের একাংশের দাবি। তাদের বক্তব্য, আগে যেসব ধর্মীয় অনুষ্ঠান সীমিত পরিসরে অনুষ্ঠিত হতো, এখন সেগুলো আরো বৃহৎ পরিসরে এবং প্রকাশ্যে আয়োজন করা সম্ভব হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই পরিবর্তন শুধুমাত্র ধর্মীয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক বার্তা। ধর্মীয় উৎসব বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপুজো থেকে রথযাত্রা, রাস উৎসব থেকে নাম সংকীর্তন, গ্রাম বাংলার জীবনযাত্রার সঙ্গে এই সমস্ত অনুষ্ঠান গভীরভাবে জড়িত। বহু মানুষের কাছে এগুলো শুধুমাত্র ধর্মীয় আচরণ নয়, সামাজিক মিলন মেলা এবং সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক। তাই কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে মানুষের আবেগ স্বাভাবিকভাবেই তীব্র হয়। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে মন্দির সংস্কার, নতুন ধর্মীয় পরিকাঠামো নির্মাণ, নামযজ্ঞ, কীর্তন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় নতুন প্রজন্ম এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে ধর্মীয় অনুষ্ঠান আজ শুধুমাত্র প্রবীণদের বিষয় হয়ে নেই, যুব সমাজের একাংশ এই কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছে। বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা এলাকায় 24 পাহাড় লোহাগ্রাম পাঁচিয়ারা গ্রামের সাম্প্রতিক উদ্যোগ সেই বৃহত্তর প্রবণতারই একটা প্রতিফলন। সেখানে গৌরাঙ্গ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এবং এলাকার নতুন প্রজন্মের কিছু যুবকের সহযোগিতায় মন্দিরে একটা নতুন আটচালা নির্মাণ করা হয়েছে। আর এই উদ্যোগকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ একেবারে চোখে পড়ার মতো। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন নয়, বরং গ্রামের সামাজিক ঐক্যকেও শক্তিশালী করে। কারণ কোনো মন্দির, আশ্রম বা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন গ্রামের মানুষ একসঙ্গে কাজ করেন, তখন সেখানে রাজনৈতিক পরিচয়ের থেকেও বড় হয়ে ওঠে সামাজিক অংশগ্রহণ। কেউ অর্থ সাহায্য করেন, কেউ শ্রম দেন, কেউ সংগঠনের দায়িত্ব নেন, আবার কেউ অতিথি আপ্যায়নের কাজে যুক্ত হন। ফলে একটা ধর্মীয় অনুষ্ঠান ধীরে ধীরে গ্রামীণ সমাজের সমষ্টিগত কর্মকাণ্ডে পরিণত হয়। এই প্রেক্ষাপটে দুবরাজপুর বিধানসভার 24 পাহাড় লোহাগ্রাম পাচিয়ারা গ্রামে গৌরাঙ্গ মন্দিরে আয়োজিত গৌর বিদায় কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ। 7ই আষাঢ় 1433 থেকে 12ই আষাঢ় 1433 পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। কয়েকদিন ধরে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার, নাম সংকীর্তন, ভক্তিমূলক সঙ্গীত, প্রসাদ বিতরণ এবং ভক্ত সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের বক্তব্য, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষ একত্রিত হবেন এবং গ্রামের সামাজিক পরিবেশও উৎসব মুখর হয়ে উঠবে। তবে এই ধরনের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক আলোচনাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। কারণ বর্তমান সময়ে ধর্ম এবং রাজনীতি একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে ধর্মীয় পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থানকে সেই আবেগের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে। বিগত কয়েক বছরে বাংলার রাজনীতিতে জয় শ্রীরাম ধ্বনি, রামনবমীর শোভাযাত্রা, হনুমান জয়ন্তী উদযাপন এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের প্রসঙ্গ বারবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। এক পক্ষের দাবি ছিল তারা নিজেদের ধর্মীয় পরিচয় প্রকাশ করতে গিয়ে রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছে। অন্যদিকে বিরোধী মত ছিল ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই বিতর্ক এখনো শেষ হয়নি। তবে একটা বিষয় স্পষ্ট, বাংলার রাজনৈতিক বাস্তবতায় ধর্মীয় অনুষ্ঠান এখন শুধুমাত্র ধর্মীয় বিষয় হিসেবে সীমাবদ্ধ নেই, তা সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক গুরুত্বও বহন করছে। কোনো গ্রামে একটা নতুন আটচালা নির্মাণ, কোনো মন্দিরের সংস্কার কিংবা একটা নাম সংকীর্তনের আয়োজন, এসব এখন বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে পরিচয়ের রাজনীতি। মানুষ যখন নিজেদের ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়কে আরো জোরালোভাবে তুলে ধরতে চান, তখন সেই পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। বাংলার গ্রামাঞ্চলে বর্তমানে যে ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলোর বিস্তার দেখা যাচ্ছে, তা সেই বৃহত্তর সামাজিক পরিবর্তনেরই অংশ। দুবরাজপুরের পাঁচিয়ারা গ্রামের অনুষ্ঠানও সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।
গ্রামের প্রবীণদের পাশাপাশি যুব সমাজের অংশগ্রহণ এই অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। কারণ দীর্ঘদিন ধরে একটা ধারণা ছিল যে ধর্মীয় অনুষ্ঠান মূলত বয়স্কদের ক্ষেত্র, কিন্তু বর্তমান প্রজন্মের একাংশও যে নিজেদের সাংস্কৃতিক এবং ধর্মীয় শেকড়ের সঙ্গে সংযোগ স্থাপনে আগ্রহী, এই ধরনের আয়োজন সেটা স্পষ্ট করে দিচ্ছে। একই সঙ্গে এই ঘটনাগুলো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। বাংলার সংস্কৃতি বহুত্ববাদের সংস্কৃতি। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা, সম্প্রদায়ের মানুষ যুগের পর যুগ পাশাপাশি বসবাস করেছেন। ফলে কোনো ধর্মীয় অনুষ্ঠানের সাফল্য তখনই অর্থবহ হয় যখন তার সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরো বেশি করে শক্তিশালী করে তোলে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বাংলায় অতি প্রাচীন এক প্রবাদ বাক্য রয়েছে, 12 মাসে 13 পার্বণ। বাঙালির এবং সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা অর্চনা কিন্তু হয়েই থাকে এবং বাংলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে নানান সংস্কৃতি সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের যে পূজা অর্চনা, দেবদেবী, তাদের কিন্তু পূজা অর্চনা হয়ে থাকে। রীতিমতোই দেখা গিয়েছে এবার দুবরাজপুর এলাকায়, এই এলাকায় অষ্টপ্রহর নাম সংকীর্তন, গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে অষ্টপ্রহর বেশ কয়েকদিন ব্যাপী একটি নাম সংকীর্তনের অনুষ্ঠান, অষ্টপ্রহর বলে একটি অনুষ্ঠান কিন্তু সনাতনী ধর্মাবলম্বীদের আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুবরাজপুর বিধানসভা এলাকা থেকে বিভিন্ন মতামত উঠে আসছে। একদিকে আম জনতা এবং সনাতনী যে হিন্দু ধর্মাবলম্বীর যে গুরুদেবরা রয়েছে, যারা এই বিভিন্ন যে পূজা অর্চনার সাথে যুক্ত থাকে, তাদের কমিটির থেকে উঠে আসছে যে বঙ্গে গেরুয়া সরকার স্থাপিত হওয়ার পর এই যে প্রভু শ্রী রামের নাম, হরে কৃষ্ণ নাম সংকীর্তন এবং মনসা মঙ্গলের যে অনুষ্ঠান, মনসা পুজো করা, যত হিন্দু ধর্মের লোকাল আঞ্চলিক যে সংস্কৃতি সনাতনী হিন্দু ধর্মাবলম্বী, সেই সংস্কৃতি পালন করতে হলে আগে তৃণমূলের নেতা কংগ্রেসেরা প্রভু শ্রীরাম গেরুয়া ধ্বজ লাগালে বিজেপি বলে আক্রমণ করে তাদেরকে কিন্তু তীব্রভাবে অত্যাচার করা হতো। আর সেই অত্যাচার থেকে মুক্ত পেল বাংলার সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা। আর এই নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার আসতেই, বাংলায় গেরুয়া সরকার স্থাপিত হতে রীতিমতো এই সনাতনী যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছে, তারা কিন্তু গ্রামীণ, একেবারে প্রত্যন্ত গ্রামীণ থেকে গ্রামীণ অঞ্চলে এই অষ্টপ্রহর নাম সংকীর্তন অনুষ্ঠান একেবারে অতি মহা সমারোহের সাথে আয়োজিত হচ্ছে, অনুষ্ঠান পালন করতে পারছে। এই অনুষ্ঠানকারীর অংশগ্রহণকারীরা, উদ্যোক্তারা, তারা বলছেন যে 4ই মের আগে পর্যন্ত বারবার এই ধরনের অনুষ্ঠান করতে গেলেই তৃণমূলের নেতার কংগ্রেসের কর্মী সমর্থকেরা বারবার বিজেপি বলে কটাক্ষ আক্রমণ করে বিভিন্নভাবে বিপর্যস্ত করার চেষ্টা করত। তবে এই মুহূর্তে বঙ্গে গেরুয়া সরকার আসতেই তারা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা যেন সনাতনী যে ধর্মাবলম্বীর আচার, রীতি, প্রথা এবং যে হিন্দু ধর্মের যে দেবদেবীদের পূজা অর্চনা, সেইগুলি তারা সঠিক এবং সম্পূর্ণভাবে করতে পারছে, আর বাধা বিপত্তি আসছে না বলে তাদের মন্তব্য। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।